সমগ্র শিক্ষা অভিযান এবং অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকদের দীর্ঘদিনের স্থায়ীকরণের দাবিতে বুধবার ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনে শোনা গেল চড়া সুর। দীর্ঘ সময় ধরে চাকুরির অনিশ্চয়তার মধ্যে কাজ করে যাওয়া শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একাধিক বিধায়ক। প্রসঙ্গটি উত্থাপন করেন বিধায়ক পল দাংশু। 2 দশকের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেও এসএসএ শিক্ষকরা এখনো স্থায়ী মর্যাদা পাননি, যদিও তারা উচ্চ আদালতের থেকে ইতিবাচক রায় পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। একই পরিস্থিতি শিকার ভোকেশনাল ও অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষকরাও আরটিই আইনের আওতায় প্রয়োজনীয় যোগ্যতা অর্জন এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিএলএড সম্পূর্ণ করার পরও শিক্ষকদের নিয়মিত করা হয়নি। শুধু পাঠদান নয়, বুথ লেভেল দায়িত্ব, মিড ডে মিল পরিচালনা এবং বিদ্যালয়ের প্রশাসনিক কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দায়ের করা বিশেষ অনুমতি পিটিশন প্রত্যাহারে জানানো হয় দাবি। দুর্নীতির সূচনা হয় পূর্বতন লেফট ফ্রন্ট গভর্নমেন্টের সময়। 2001 সালে প্রথমবারের মতো সরকারি পরিষেবায় নিয়োগের ক্ষেত্রে একটি পৃথক বেতন কাঠামো চালু করেন। পরবর্তীতে 2007 সালে জারি করা হয় সরকারি নির্দেশনার মাধ্যমে এটাকে আরো বেশি করে বিস্তৃত করেন এবং বিভিন্ন বিভাগে এই নীতির আওতায় বিপুল সংখ্যক কর্মচারী যাতে দিতে পারে, তার জন্য একদম চাপ যাতে একবারে না আসে, তার জন্য এই ফিক্সড পে ভিত্তিকটা উনাদের সময় কিন্তু স্টার্ট হয়েছে। এখন উনারা বলছেন যে এসএলপি কেন উঠিয়ে না, তখন তো আপনারা এই কারণেই ফিক্সড পে করেছেন। এখানে পলিসি কিন্তু করেছেন। তো গভর্নমেন্টের না এটা ডাবল ইঞ্জিন তো আর ডাবল কোর্ট না, ডাবল ইঞ্জিন এক জায়গায়, সেটা তো ঠিক আছে। আপনারা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এগুলি সমস্ত করবেন, কিন্তু আপনারা করছেন না। আপনি একটা কথা আপনি বলছেন ডাবল ইঞ্জিন। যতগুলো আমাদের সমস্যা ঠিক আছে তারা কিন্তু সৃষ্টি করেছেন এবং যতগুলো কেস আজকে আমাদের সমস্যা সম্মুখীন হচ্ছি, হাইকোর্টে হোক সুপ্রিম কোর্ট হোক, দ্যাট হ্যাড বিন ক্রিয়েটেড বাই ডিউরিং ইউর টেনিউর। বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে আইন দপ্তরের সঙ্গে পরামর্শ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিয়মিত বেতন স্কেল প্রদান করতে হবে। যদি নিয়মিত আমরা দিই তাহলে অতিরিক্ত প্রায় 4000 কোটি টাকা আমাদের তার মধ্যে আমাদের যাবে। কোথা থেকে আমরা পাবো সেই টাকাটা? এইভাবে দেওয়া যায় না, তো দেয় না এইভাবে, না দেয় এইভাবে, দেয় এইভাবে, আরে এইভাবে দেয় না। সিএম সাহেব কি শেষ করছে? সিএম সাহেব শেষ করেছে বক্তব্য, তারপর দেখান না কি মচ্চারি করি। ইনফ্রাস্ট্রাকচারে সাকসিতে আমরা অনেক কিছু করছি। আরে আমরা সাকসিতে ইনফ্রাস্ট্রাকচার আমরা করছি, তারপর এবং সেখান থেকে যখন আয় বাড়বে তখনই আমরা এগুলো কভার করতে পারবো। কাজে এই কারণেই কিন্তু যে সংবিধানের আর্টিকেল 136 এই কারণেই আমরা এই এসএলপি দায়ের করি। এসএলপি প্রত্যাহার করা হলে বেতনের মাত্র 10% রাজ্যকে বহন করতে হবে, বাকিটা বহন করবে কেন্দ্র। 200-রও বেশি শিক্ষক কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, কিন্তু তাদের পরিবারের জন্য নেই পেনশন বা ডাইন হারনেস সুবিধা বলে উঠে আসে দিনের অধিবেশনে। দ্রুত ব্যবস্থা নিয়ে সকল চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য স্থায়ী ও সম্মানজনক কাঠামো গড়ে তোলার আহ্বান জানান বিরোধী দলের বিধায়করা। আসাম সহ একাধিক রাজ্যে এসএসএ শিক্ষকদের পূর্ণ সুবিধা দেওয়া হয়েছে। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এই সমস্যার সমাধান সম্ভব বলে এদিনের অধিবেশনে উল্লেখ করেন সংশ্লিষ্ট বিধায়করা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।